Hello friends, Assalamualaikum. I'm Mr. Jahan. Aজকে আমি তোমাদের সাথে শেয়ার করব how to make table side by side in MS Word বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে দুইটা ওয়েসে টেবিল সাইড বাই সাইড তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমি ধরো ইনসার্ট মেনুতে আসি, আসার পর আমরা টেবিলে আসি, আসার পর আমি ধরো আমাদের একটারও দুইটা কলাম নিলাম, নেওয়ার পর আমরা যে টেবিল সাইড বাই সাইডের বিষয়টা করবো, তো সেজন্য ধরো আমরা এই যে এর মধ্যে কাজটা রাখলাম, রাখার পরে এখন ধরো এই কলামের আমাদের এই সেলটার মধ্যে ধরো আমরা সেলও বলতে পারি বা এই কলাম বলতে পারি, দুইটা কলাম নিছি। তো এই সেলটার মধ্যে ধরো আমরা আমাদের এখান থেকে আমরা কিছু টেবিল নিব। তো আমরা ইনসার্ট মেনুতে এসে একটু টেবিলে আসি, আসার পর আমরা চাইলে এদিক থেকে আমরা নিতে পারি, দেখো এদিক থেকে আমরা নিতে পারি, বা আমি ইনসার্ট টেবিলে এসে নিজেদের মতো রেখে দিতে পারি। আমি ধরো দিলাম 5টা আমাদের কলাম 6টা রো, দেওয়ার পর আমরা এখন ওকে দিলে এ ধরো 5টা কলাম 6টা রো কিন্তু চলে আসলো। এই আমাদের সেলের মধ্যেই কিন্তু 5টা কলাম 6টা রো চলে আসলো। আবার আমি ধরো এই সেলের মধ্যে আমি ধরো ইনসার্ট মেনুতে এসে টেবিলে আসি, এটার মধ্যে আমি চাইলে এদিক থেকেও করতে পারি বা বলছি এদিকে এখান থেকেও আমরা করতে পারি। তো আমি ধরো এখানে নিলাম কি আমাদের 6টা কলাম আর ধরে নিলাম 10টা রো, নেওয়ার পর আমি এখন ওকে দিই, ব্যাস 6টা কলাম আর 10টা রো কিন্তু এদিকে চলে আসলো। আসার পর এখন আমি ধরো এখান থেকে এভাবে বিষয়টা যখন আসলো, আসার পরে এখন ধরে আমরা এই আমাদের যদি এখানে আমরা কাজটা রাখি এই টেবিলে, এই যে এটার মধ্যে যদি আমরা কাজটা রাখি, তা আমি যদি এই যে অপশন আছে এখানে ক্লিক করলে এই যে এটা আমরা এই টেবিলটা সিলেক্ট হলো, আবার এখানে ক্লিক করা এই যে অপশন আসছে এই টেবিলটা সিলেক্ট হলো, কিন্তু আমি এক সময় আমাদের পুরোটাই একটা টেবিল বানাইছিলাম, তো সেটা আমাদের যদি পুরোটা একসাথে সিলেক্ট করতে চাই তো এই ধরো এই বাইরেটা কাজটা রাখতে হবে। পরে এই যে আমরা যদি এখন এখানে ক্লিক করি এই দেখো সিলেক্ট হয়ে গেল। ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। এখন টেবিল সাইড বাই সাইডের বিষয়টা করার জন্য সবগুলো সিলেক্ট করে আমি চাইলে এই বর্ডার সেকশন যদি আমরা নো বর্ডার দেখিয়ে দিই, তো আমার বর্ডারগুলো কিন্তু উঠে গেল। আবার আমাদের বর্ডার কিন্তু আমার এভাবে অটোমেটিক উঠে গেছে। উঠার পরে কিন্তু তোমাদের অনেক সময় এই চারোপাশ দিয়ে আমি যদি এটুকু দেখি আমাদের চারোপাশ দিয়ে কিন্তু কোনো কিছু নাই, কিন্তু আমাদের অনেক সময় চারোপাশটা একটা আউটলাইনের মতো আসে। যদি তোমাদের আসে, আমার তো আসে নাই, তোমাদের আসলে তোমার এই লেউটাইসা এই ভিউ গাইডলাইন্স এটা দেখবা তোমাদের সিলেক্ট করা আছে, এরকম সিলেক্ট করা থাকলে এ দেখো আমাদের এরকম চলে আসি, তো তোমরা এটা উঠিয়ে দিলেই হবে। এই বিষয়টাই করবা, ব্যাস এখন দিলে কিন্তু আমার এইভাবে টেবিল সাইড বাই সাইডের বিষয়টা চলে আসলো। ব্যাস আমি দুইটা দিয়ে করছি, আমি যদি এখন আমাদের আরও প্রয়োজন হয় আমি ধরো এখানে আমরা নিচ দিকে এই জায়গায় কাজটা রাখলাম, রাখার পর আমি ইনসার্ট মেনুতে এসে আমি 3টা নেই, 3টা নিয়ে আমরা 3টার ভিতর করতে পারি। এ ধরো এটা এখানে আমরা এটার মধ্যে ইনসার্ট মেনুতে টেবিল এসে ইনসার্ট টেবিল বা এখান থেকে আমরা নিজেদের মতো সেট করতে পারি। আমি ধরো নিলাম 4টা কলাম আমাদের 5টা রো, এই নিলে দেখো চলে আসলো। আবার এটার মধ্যে আমি ধরো এখানে এসে আমি ধরো আবার ইনসার্ট মেনুতে টেবিলে এসে ধরো নিলাম আমরা আমাদের নিলাম কি এখানে 6টা আমাদের রো আর আমাদের 5টা কলাম, ব্যাস নিলে এ দেখো চলে আসলো। আবার এখানে আসা এর মধ্যে আমি ধরো নিলাম আমাদের ইনসার্ট মেনুতে আসা আমাদের 6টা রো আর আমাদের ধরো নিলাম 7টা কলাম, নিলে এ দেখো বিষয়গুলো এভাবে চলে আসলো। আসার পরে এখন আমি বলছি টেবিল সাইড বাই সাইডের বিষয়টা করার আগে এদের আমরা আমাদের যদি এটার মধ্যে কাজটা রাখি এরকম চলে আসলো, দিলে এই টেবিলটা সিলেক্ট হইলো, মানে এই সেলগুলো এখন একটা টেবিলের মতো হয়ে গেছে যেটা সিলেক্ট হইলো। আবার এই এর মধ্যে কাজটা রাখলে এটা সিলেক্ট হইলো এভাবে। আর আমি বলছি সবগুলো একসাথে করার জন্য, আমি কিন্তু সবগুলো আগে এইরকম আমাদের টেবিল ছিল সবগুলো একসাথে মিলা, তো আমি যদি যেটা দিই তো সবগুলাই সিলেক্ট হয়ে গেল। ব্যাস এভাবে করতে পারি। এখন বলছি এইগুলো ওঠানোর জন্য এই বর্ডার আইসা নো বর্ডার দিব, উঠে গেল। আর তোমাদের এই যে এই ভিউ গাইডলাইন্সে সিলেক্ট করা থাকলে তোমরা এটা করে উঠিয়ে দিলেই হবে, ব্যাস দিলে বিষয়টা উঠে গেল। কিন্তু এভাবে আমরা করতে পারি, কিন্তু এটার কিন্তু একটা অসুবিধাও আছে। কিভাবে? আমি ধরো এখানে কাজটা রাখলাম, এখন এই যে আমরা এই টেবিলের ভিতরে কাজটা রাখলাম, রাখার পর আমি যদি এটা সিলেক্ট করে আমাদের একটু অ্যালাইনমেন্টটা উপরে নিচে নিতে যাই, তো অ্যালাইনমেন্টটা একটু উপরে এই ছেড়ে নিব, নিলে দেখো অ্যালাইনমেন্টটা কিন্তু কেমন একটু উল্টা পাল্টা কিভাবে চলে আসছে, মানে একটু উল্টা পাল্টা হয়ে গেছে। আবার আমি যদি আবার নিচে নিয়ে আসতে চাই, এই দেখো আমাদের কেমন উল্টা পাল্টা, আমাদের অ্যালাইনমেন্ট কিন্তু সুন্দরভাবে হয় নাই, মানে উল্টা পাল্টা চলে আসছে কেমন ইটি। কিন্তু আমরা এভাবে আমাদের কিন্তু করলে একটু উল্টা পাল্টা হইতেই পারে অ্যালাইনমেন্টটা, কিন্তু আমরা আমাদের যদি টেক্সট বক্স নিয়ে করি তাহলে কিন্তু আর এমন হবে না। কিন্তু আমি ধরো আন্ডো করে আগের মতো নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি ধরো এখানে আমরা এক জায়গায় কাজটা রাখলাম, রাখার পর ইনসার্ট টেক্সট বক্স আসার পরে এই যে ডট টেক্সট বক্স এখানে ক্লিক করলাম,
ব্যাস টেক্সট বক্স আমি ধরো বড় করে একটা টেক্সট বক্স ড্র করলাম। ব্যাস করার পরে এই ধরো এরকম শেপ ফিলের মতো আসলে তোমার নো ফিল দেখা দিলেই হবে। দেখানোর পর আমি ধরো ইনসার্ট মেনুতে এসে আমি কয়টা কলাম কয়টারও নিব, 3টা কলাম 3টারও নিব। নেওয়ার পরে এই আমাদের প্রথম ইটার মধ্যে এটা আমরা ধরো এটার মধ্যে আমরা আমাদের এই সেলটার মধ্যে প্রথম সেলটার মধ্যে আমি কয়টা কলাম কয়টারও নিতে পারো। আমি ধরো আমাদের এখান থেকে নিলাম 7টা কলাম 7টারও। এর পরেরটার মধ্যে আমি ধরো এখন আমরা ইনসার্ট মেনুতে এসে টেবিলে আসবো, আসার পর আমি ধরো এর পরেরটার মধ্যে নিলাম আমাদের এখান থেকে আমি ধরো আমাদের এই 8টা কলাম আর আমাদের 8টারও নিলে এরকম চলে আসলো। এখন আমাদের পরেরটার মধ্যে এর পরের যে সেলটা এটার মধ্যে আমরা নিলাম আমাদের 8টা কলাম আর আমাদের ধরো নিলাম আমরা 10টারও। ব্যাস এভাবে তোমাদের নিজেদের মতো নিতে পারো। পরে বলছি এই যে আমরা এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, এখানে ক্লিক করা এই যে সিলেক্ট করব। আর সবগুলো একসাথে করার জন্য এই যে আমরা এটা দিলে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারি। ধরো আমরা এই বাইরে এখানে কাজটা রাখবো, রাখার পর এটা দিলে এই সবগুলো একসাথে ধরো সিলেক্ট হয়ে গেল। এটা একটু বেশি বড় হয়ে গেছে টেক্সট বক্সটা, আমি এটা একটু ছোট করে সমান করে দিলাম। ব্যাস এখন আমাদের কিন্তু এভাবে করতে পারি, একটু নিচে নামাই। ব্যাস এভাবে কিন্তু আমরা বিষয়টা দেখলাম, এই সিলেক্ট করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়। এখন আমি যদি আমরা বিষয়টা কি করতে এই আমাদের ডিজাইনে আসি, আসার পর বর্ডারসে আসি, আসার পরে এখন আমি নো বর্ডার দিলে তো আমরা জানি বর্ডারগুলো উঠা যায়। এখন এই যে চারদিকে বর্ডারটা এটা উঠানোর জন্য আমরা এইদিকে এসা এই শেপ আউটলাইনে এসে নো আউটলাইন দিব, দেখো আউটলাইন উঠে গেল। আর আমাদের বলছে চারদিক দিয়ে ইয়ের মতো আসলে আমরা এই লেউটা এসে এই ভিউ গিডলাইন্সটা উঠে দিলেই হবে। আমার আসে নাই, তোমাদের আসতেও পারে ইনকেসলি ভাবে। তো আমরা যদি এখন আমাদের বাইরে ক্লিক করি, ক্লিক করলে দেখো টেবিল সাইড বাই সাইডের বিষয়টা হয়ে গেল। এখন বাইরে ক্লিক করি, বিষয়টা কিন্তু হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি আমাদের অ্যালাইনমেন্ট করতে চাই, এখানে আসা এই যে আমাদের যে অ্যালাইনমেন্ট এটা যদি আমরা একটু উপরে নিচে নিতে চাই, দেখো আমাদের কিন্তু কোনো সমস্যা হইতেছে না। আবার আমি ধরো এই যে আমরা বিষয়টা দেখাইতেছি তোমাদের, আমরা এভাবে কার্সর রাখতে হবে, কার্সর রেখে সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট আমরা যে জায়গায় নিতে যাই এই কোনো সমস্যা হইতেছে না। কেন? কারণ বিষয়টা আমি টেক্সট বক্স আকারে করছি। আমরা তো এভাবে করি না, আমরা টেক্সট বক্স আকারে করছি, সেজন্য অ্যালাইনমেন্টটা সুন্দরভাবে আসছে। ব্যাস এখন আমরা বাইরে কাজটা রাখি, এভাবে কিন্তু টেবিল সাইড বাই সাইডের বিষয়টা আমরা করতে পারি। ব্যাস করার পর এভাবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই MS ওয়ার্ডের মধ্যে 2টা মাধ্যমে টেবিল সাইড বাই সাইড তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।